মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। ভোটার, প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষণ ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন, তবে গোপন ভোট কক্ষের ভেতরে ছবি তোলা যাবে না। সোমবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল উল্লেখ করে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্যটি সঠিকভাবে উপস্থিত না হওয়ায় এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা সার্কুলারটি সংশোধন করছি যাতে কোনো ধরনের সন্দেহ বা বিভ্রান্তির সুযোগ না থাকে। আমরা প্রচন্ড রকমের আলোচনার সম্মুখীন এবং আপনাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল যে মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে 400 গজের ভিতরে এটার সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে। এটা আমরা সংশোধন করছি। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন। আক্তার আহমেদ আরও বলেন, সংশোধিত নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে ভোটার, প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন। এর মাধ্যমে কমিশনের অবস্থান নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করা হচ্ছে। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। তিনি আরও বলেন, তবে এখানে কিছু বিধিনিষেধ থাকবে, যেমন পোলিং এজেন্ট, পোলিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের মোবাইল ফোন সঙ্গে রাখার বিধান নেই। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সমস্যা থাকে, তাদের জন্য একই বিধান প্রযোজ্য। নিয়ম অনুযায়ী তারাও কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন পোলিং এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না, রাখার বিষয় নেই। তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, সবার কাছে কি থাকবে না। তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি। তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল, কৌতূহল ছিল যে ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা, সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন। নির্বাচনে ভোট গণনা অতিরিক্ত সময় লাগবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন, নির্বাচনের ফল ঘোষণা করতে দেরি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। তবে যতক্ষণ না সব ব্যালটের গণনা শেষ হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। ফারজানা একা, নিউজ ডেস্ক, জয় জয় দিন।